হ্যালো সবাইকে, আজকে রং খেলার সব অনেক অনেক শুভেচ্ছা সকলকে। আজকে ছোট্ট একটা ব্লগ নিয়ে তোমাদের মধ্যে হাজির হলাম। আজকে যেহেতু সকাল সকাল থেকে রং খেলা স্টার্ট হয়ে গেছে, তো আজকে আমার গোডাউন যেহেতু বন্ধ, সেহেতু আজকে আমি রং খেলিনি, কিন্তু একটু দেরি করে আজকে ইচ্ছা মতন করে ঘুমিয়েছি 9টা পর্যন্ত। তারপরে উঠে ছেলে মেয়েকে রং খেলা সেহেতু রেডি করেছি, খাইয়ে দাইয়ে যা রেডি করে দিয়েছি, ওরা ওদের মতন রং খেলছে। তো আগে যতটা না রং খেলার একটা জাঁকজমক ছিল, এখন ততটা কিন্তু নেই। বাচ্চাদের মধ্যে অত উৎসাহ দেখা যায় না। আজকালকার সব বাচ্চাগুলোই দেখবা ঘরের মধ্যে আটকানো, কেউ রং দেওয়া করা পছন্দ করে না। তবে আমার ছেলে মেয়েকে আমি বলেছি যত রং খেলতে ইচ্ছে করলে খেল তোরা। তো মেয়ে তো রং খেলা মানে যেতে পারে না, নিজেই গুলিয়ে নিজেই মাখছে আর আমাকে মাখাচ্ছে, বাড়ির সবাইকে মাখাচ্ছে। কিন্তু রাস্তায় গিয়ে যে কাউকে দেবে সেটা আর করতে পারে না ও। তো বাড়িতে অনেকবার বেলুনে জল ভরে দেওয়া করেছিল, কয়েকটা দিয়েছি, কিন্তু আমার আর ভালো লাগছে না রঙের মধ্যে ডুবে। যতবার ওকে বলছি যে রাস্তায় গিয়ে রং দে, তা কিন্তু বাচ্চারা থেকে থেকে এসে আমাকেই রং মাখাচ্ছে। কী করবো বলো, কিছু করার নেই বাচ্চা কাচ্চা। আর এইদিকে না আজকে না আজকে আমারও কাজকর্ম করতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে বাইরে একটু বসে দেখি সবাইকে। কিন্তু রং খেলার জন্য না, রং আমার একটু ভালো লাগে না। কিন্তু ছোটোবেলাতেও খেলেছি, ওই ঘষে ঘষে লাস্টে তোলা আমার একটুও ভালো লাগে না। তো একটু রাস্তা দিকে এসেছিলাম, একদম নিস্তব্ধ রাস্তা, কোনো মানে আগের মতন একটা জাঁকজমক হই উল্লাস মানে নেই। তো রাস্তাটা পুরো ফাঁকা, বাচ্চা কাচ্চা এদিক ওদিক রং ছুটছে। আর আমার দুপুরের বেলা রান্নাও আছে, ইচ্ছা করছে না যে গিয়ে রান্না করি আজকে দিনে কেন ম্যার লাগছে। এদিকে মেয়ে জল নিয়ে খেলা করছে, বুঝতে পারবি যেখানে রং জল গুলে গুলে নিজে মেখেছে, কি যে করবো, কি করে যে ওঠাবো ওর গায়ে, সেটাই নিয়ে আমি আফসোস করছি। তবে কিছু ক্রিম মাখিয়ে দিয়েছিলাম। আর ওইদিকে ওর বাবা একটু বেরিয়েছিল কোথায় গাড়িটা নিয়ে। বাবা আমি বারণ করেছিলাম যে আজকের দিনে যেও না, কিন্তু কোথায় যেন বেরিয়েছিল, সেখান থেকে রং মেখে ভূত এসছে, সাথে গাড়িটাকেও মুখিয়ে এনেছিল, তার জন্য সে গাড়িটাকে আবার মোছামুছি করছে। তো আমার হচ্ছে দুপুরবেলা রান্না রয়েছে, এখন প্রায় 1টা বাজতে গেল, ইচ্ছা করছে না যে যাই রান্না করি। তো আজকে সিম্পল রান্না করবো, একটুখানি ফ্রাইড রাইস। আর মাটন তো ভালো লাগছিলো না, আগের দিন খেয়েছি, তাই বাবাকে বলেছেন একটু চিকেনই নিয়ে এসো। তো এখানকে পাশে একটা কয়লার মুরগি নিয়ে এসেছিলো একটা বাড়ির থেকেই পোষা। তো ওখান থেকে নিয়ে এসে কাটিটা দিয়ে নিয়ে এসেছিলো, সেটাকেই চিকেন মানে কষা করেছিলাম, আর কিছু করিনি। আর রাত্রিবেলা দেখা যাবে রাত্রিবেলা কী করা যায়। তো দুপুরবেলা খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়েছি। আর আমাদের বাড়ির কাছে এক জায়গায় দোলের উৎসব হয়। অন্যবার আমি একবার গেছিলাম, তো ভালোই মেলার মতন করে একটু বসে, তাই ভেবেছিলাম বিকেলবেলা মেয়েকে নিয়ে যাবো ওখানে। তো বিকেলবেলা বেরিয়েছিলাম বাড়ি থেকে সন্ধ্যার পরে বাবা কাজ মিটিয়ে এসেছিলো। তারপরে তো আমাদের গোবরডাঙ্গা শ্মশান, আর এই শ্মশানের পাশেই এক জায়গায় না বড় ঠাকুরের চৈত্র মাসের প্রথম সব শনিবারে এখানে বড় ঠাকুরের পুজো হয়। সেটাই আগামী মানে পরের দিন পুজো ছিল, তার জন্যই প্যান্ডেল করেছে। তো আমরা যথারীতি যাচ্ছি, আমাদের বাড়ি থেকে প্রায় 5-7 মিনিট লাগে বাইকে যেতে। তো অলরেডি দেখো চলে এসেছি, কিন্তু আগের মতো না সেই দোকানপাট নেই, মেলাটা নেই। শুধু এখানে এসে দেখছিলাম রামায়ণ শ্রীকৃষ্ণের জীবন কাহিনীর উপরে কিছু একটা হচ্ছে। তো কিছুক্ষণ বসলাম, বেশ ভালোই লাগছিল। তো এইভাবে চলে আসলাম। তারপরে তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তোমাদের সাথে এটুকুই শেয়ার করলাম সকাল থেকে যা যা করলাম। তো গুড নাইট আজকের মতন।